আই কাম পারি স্যার? ইয়ে আসবো স্যার? কে? ও উজবুকের দল সোজা আমার ঘরে, তা কি মতলবে? ইয়ে স্যার, ভেরি ইন্টারেস্টিংফুলি শিক্ষামূলক মতলব নিয়ে, মানে ইয়ে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি স্যার। শিক্ষামূলক কথা তুই বলবি? উজবুক, বলে ফেল দেখি কি বলতে চাস। আগে স্যার, আড্ডাটাকে যদি সিলেবাসে টুক করে ঢুকিয়ে নেন স্যার, খুব ভালো হয়। ফিজিক্যাল এডুকেশন ক্লাসে স্যার আড্ডা মারা শেখানো শুরু করে দিন। আমি বলছি আপনাকে কি করে আড্ডা মারতে হয়, আড্ডা কয় প্রকার এবং কি কি, কোন সময় কোন টপিক নিয়ে আড্ডা মারতে হয়, শর্ট টাইমের আড্ডা আর স্যার লং টাইমের আড্ডা কিভাবে মারতে হয়, আড্ডার সময় কি চপ ঝালমুড়ি আবশ্যক নাকি নড়ার চা। বুঝতে পেরেছেন স্যার? এইসব অনেক বড় সিলেবাস কিন্তু স্যার। কি তোর এত বড় সাহস? রকের আড্ডা তুই স্কুলে ঢোকাতে চাস? অত সারা তোকে এবার যদি আমি ফাটকে বন্দি করার ব্যবস্থা না করি তবে আমার নামও নটেশ্বর সরখেল না। হ্যালো, গলতপুর থানা, বলহরি বাবুকে ফোনটা দিন তো। গেলাম স্যার। আমাদের এই সুন্দর আড্ডাটাকে হঠাৎ তুমি স্কুলের পড়াশোনার মধ্যে হুট করে ঢোকাতে গেলে কেন? এবার বজ্র ঠেলা। হু বুঝবে ফাটলা বাজু, খামোখা মজা লাগাস না বলে দিলাম। বলে যাস না, আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এবার বলো হরি দারোগার ঠেলা সামলাবে কি করে, সেটা কি ভেবেছো গুলটে মামা? আমাকে বিকেলের মধ্যেই একটা কিছু বুদ্ধি বার করতেই হবে। ওই হেড স্যার নটুবাবুকে মুখের উপরে জবাব দিতে হবে। বিকেলে আমার বাড়িতে চলে আসিস। পরবর্তী পদক্ষেপ তখনই ঘোষণা করিব। ঠিক আছে। কি কাণ্ড! আপনি তো সকালবেলায় কমপ্লেন করেছিলেন, আমি তো সঙ্গে সঙ্গে এই বিকেল বেলা বেরোচ্ছি ওই গুলটিকে ধরতে। ওটাকে ধরা চাই দারোগা বাবু, নয়তো আমি আপনার উপরে রিপোর্ট করব। কি কাণ্ড! এত তাড়াতাড়ি উপরে উঠে যান কেন আপনি বলুন তো? এই তো যাচ্ছি আর ধরে আনছি ওই হতচ্ছাড়াটাকে। একই দেখিলাম তাই তো ছুটিয়া আইলাম। কি কাণ্ড! এটা আবার কে? কি দেখলে আবার বাবাজি? দারোগা বাবু, উনি বাবাজি না, আমাদের গুলটে মামা। উল্টে মামা? কি কাণ্ড! উঁচুমুখে সব কি বেশ ধরেছে আবার? কার মাথা আবার ভাঙবি তুই? আমাকে এখনই আটক করিয়া থানার দক্ষিণে যে ফাটক আছে সেখানে বন্দি করুন দারোগা বাবু। এই কি কাণ্ড! তোকে বন্দি করতেই তো আমি বের হচ্ছিলাম, এ যে নিজে এসে ধরা দিয়েছে দেখছি। ওই তো আমি ঠিক দেখেছি, ওইখানেই ঘটিবে সেই অলৌকিক কাণ্ড। আজ রাতে আমাকে এখনই বন্দি করে ফাটকে পড়ুন। কি দেখিলাম! কি কাণ্ড! কি দেখেছিস সেটা বলবি তো? ওই ফাটকে আবার কি অলৌকিক কাণ্ড ঘটবে? গুলটে মামা দিব্য দৃষ্টি লাভ করেছে। এই দিব্য চশমার সাহায্যে আমি দিব্য দৃষ্টি লাভ করিয়াছি। কি কাণ্ড! দিব্য দৃষ্টি, দিব্য চশমা, ব্যাপারটা খুলে বলবে নাকি? ইহা হইল একটি আশ্চর্য রকমের দিব্য চশমা। আজ থেকে বহু বহু বছর পূর্বে আমি এক অদ্ভুত ব্যবসা করিতাম। অদ্ভুত ব্যবসা? সেটাই তো স্বাভাবিক। তা কি ব্যবসা শুনি? চায়ের ব্যবসা। ইমা, সে তো নড়াও করে। নড়া দাঁড়াইয়া চা বিক্রি করে, আর আমি সুদূর হিমালয়ের কোলে মাইনাস 780 ডিগ্রি টেম্পারেচারে ঘুরাইয়া ঘুরিয়া চা বিক্রি করিতাম। কি কাণ্ড! এত জায়গা থাকতে ওই হিমালয়ে গেলি কেন চা বেচতে? ওইখানে কম্পিটিশন তো কম ছিল, অত উপরে অন্য চাওয়ালা উঠতেই পারতো না, পুরো ফাঁকা মার্কেট ছিল। হিমালয়ের কোলে মার্কেট? তা তোর চা কিনতো কে? কি কাণ্ড! ওহে বলহরি দারোগা বাবু, আপনি দেখছি পড়াশোনায় একদম লাড্ডু, অনেকটা ওই ঘটনের মতন। হ্যাঁ রে, মানে আপনি তো জানেন না, ওই হিমালয়ের কোলে কত
ছোট বড় গুহা আছে, আর সেই অজস্র ছোট খাটো বড় খাটো গুহায় কত সাধু বাবা বসিয়া ধ্যান করিত যুগ যুগ ধরিয়াও। তাহারা ওই ঠান্ডায় খাইবে কি? আমি তো তাদের গরম চা সাপ্লাই করিতাম। ওদের বডি গরম হইতো, ওরা তো চাকে চামড়িত বলিত, চামড়িত। এভাবেই আমি দিনের পর দিন ধারে কেটলি করিয়া গরম চামড়িত সাপ্লাই করিতে করিতে একদিন হঠাৎ সাধু বাবাজির নজরে পড়িলাম। উনি ৯,০০০ বছর একটি গুহায় চুপচাপ ধ্যান করিতেছিলেন। আমি ওনাকে খুঁজিয়া পাইয়া যখন এক কাপ গরম চা প্রদান করিলাম, উনি গরম হইয়া উঠিলেন। তেজিত হইয়া ওনার চোখ থেকে দিব্য চশমা খুলিয়া বলিলেন, আমি তোর চামড়িত খেয়ে বহুত খুশ হয়েছি বেটা, এই নে তোর এই দিব্য চশমা। বলছিলাম কি, পাওয়ার কত প্রভুজি? বহুত বহুত পাওয়ার আছে এই চশমা। এই চশমা পরে তুই ভবিষ্যতের সব কিছু দেখতে পারবি। ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখতে পাবো গুরুজি? হ্যাঁ হ্যাঁ, যা যা তুই চলে যা এবার। তারপর থেকে এই চশমা পরিলে আমি ভবিষ্যতে সব কিছু দেখিতে পাই দারোগা বাবু, সব কিছু দেখিতে পাই। কি কাণ্ড! তাহলে তুই যে চেয়েছে আমার ওই ফাটকে ঢুকতে চাইছিস কেন? মতলবটাকেই খুলে বল দেখি। কি দেখিলাম, কি দেখিলাম! এই থানার দক্ষিণ দিকে যে ফাটক আছে, সেই ফাটকে আজ রাতে যে থাকিবে সে আগামী মঙ্গলবার 2 লক্ষ টাকা নগদ পাইবে এবং ভবিষ্যতে পুলিশের বড়বাবুও হইতে পারিবে। কি কাণ্ড! সত্যি নাকি? এই তো আমি চলিয়া আসিয়া নিজে বলিতেছি, আমাকে একটু জায়গা দাও, ওই ফাটকে ঢুকি 2 লক্ষ টাকা পাইব, পুলিশের বড়বাবু হইতে পারিব। ও মাগো, ও পিসিমা, কিরম যেন শরীরটা করছে। বাবা বাবা বাবা, আমি থাকতে তুই কেন? আমার ফাটক, আমি আগে ঢুকবো। তুই যা, তুই যা এখন, আমি এখনই ঢুকে বসে থাকি। আমার ফাটক! কি দেখিলাম, কি দেখিলাম! আমি চলিলাম, আমরা চলিলাম। কিন্তু বলো হরি দারোগাকে তুমি ঘোল খাওয়ালে কি হবে? হেড স্যার নটু বাবুকে কিন্তু তুমি এইভাবে টাইট দিতে পারবে না গুলটে মামা। আলবাত পারবো। কিভাবে? আরে চলে আয়, দেখতে যা আমি কি করতা গুলটে মামা, গুলটে মামা। হ্যালো, মানে কথা হ্যালো, কে বলছেন এই অসময়ে? জ্যোতিষী ভুজঙ্গলাল। মানে কথা ভুজঙ্গ, ইয়ে মানে ওই টিভির জ্যোতিষী ভুজঙ্গলাল, মানে কথা আসল ভুজঙ্গলাল। তোর টিভিটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোকে ফোনেই ভবিষ্যৎটা বলে দিচ্ছি। মানে কথা হ্যাঁ গুরুদেব, আমার টিভি নষ্ট, ঠিক কথাই বলেছেন। আপনি দেখছি সব বলতে পারেন। আমি তো রোজ আপনার জ্যোতিষীর প্রোগ্রাম দেখতাম। মানে কথা শোন, হাতে সময় কম, তাই তোকে সাবধান করছি। আজ বাদে কাল পৃথিবী ধ্বংস হবে, এক ভয়ঙ্কর ঝড় আসছে, পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। মানে কথা গুরুদেব, এ কি বলছেন? আমি যে মার্কেটে অনেক টাকা লোকের কাছ থেকে পাই, মানে কথা ধারে গুড় বেচেছিলাম, টাকাগুলোর কি হবে? সব ঝড়ে উড়ে যাবে, তোর ঘর বাড়ি দোকান কিচ্ছু থাকবে না। তাই মরবার আগে তোকে একটা কথা বলে দিচ্ছি আমি। মানে কথা কি বিপদ, কি কথা? শেষ সময় কিছু দান ধ্যান করে নে বেটা, কিছু দান ধ্যান করে নে, পুণ্য হবে। আর তার ফলে তুই পরের জন্মে আবার ঝোলাগো গোবিন্দ গুছাইত হয়ে জন্মগ্রহণ করবি। এর থেকেও অনেক বড় গুড়ের কারখানা হবে তোর। রোজ 10 লরি গুড় বিক্রি হবে, অনেক টাকা রোজগার করবি তুই, অনেক অনেক টাকা। তাই বুঝি? মানে কথা কি বিপদ,
কিন্তু এই শেষ সময় কাকে দান করব, কি দান করব? তোর গলদপুরে চা বিক্রি করে এমন কেউ আছে? হ্যাঁ, আছে আছে আছে, নড়া নড়া আছে। ওকে তোর সব সম্পত্তি দান করে দে বেটা, দান করে দে। ওকে তোর সব সম্পত্তি দান করে দে বেটা, দান করে দে। কি নড়া, নড়াকে সব দিয়ে দিলে আমি যে রাস্তায় বসে পড়বো গুরুদেব। ঝড়ে পৃথিবীর সমস্ত রাস্তা উড়ে যাবে রে বেটা, বসবার জায়গা পাবি না। এই সুযোগে পুণ্য অর্জন করে রে, পরের জন্মে যদি বড়লোক হয়ে জন্মাতে চাস, নয়তো ভিখিরি হয়ে জন্ম হবে তোর। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। না মানে কথা না গুরুদেব, ঝড়ে যখন সব উড়েই যাবে তখন দিয়েই দেব, দিয়েই দেব। মানে কথা গুরুদেব, ঝড়ে নড়াও উড়ে যাবে তো। হাতে কিন্তু সময় কম, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। টিং টং। টিং টং, কি বিপদ! শেষ সময় এসে নড়ার ভাগ্য খুলে গেল। মানে কথা ভুজঙ্গ জ্যোতিষী একই শোনালো, ঝড় আসছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানে কথা কি বিপদ! কি দেখিলাম, কি দেখিলাম! ওই এলো নন্দ ভন্ড গুলটি বাবু, তা আজ আবার একই বেশ ধরেছেন বাবু। কি দেখিলাম, কি দেখিলাম! নড়া রে নড়া, কি দেখিলাম! কি আবার এমন নন্দ ভন্ড দেখলে গো? তার থেকে সোজা ভাবে বলেন দিনি, ধারে এক কাপ চা দে নড়া, তার জন্য এত রঙ্গভঙ্গ করতে হবে নে। চা আমি চাই না রে নড়া। যেদিন থেকে আমি এই দিব্য চশমা পরিয়া আছি চোখে, সেদিন থেকে আমি আর চা মুখে তুলিতেছি না। তাই তো তোর রক্ষে। ওরে বাবা, ওটা কি চশমা বললেন? দিব্য চশমা গো নরদা, গুলটে মামাকে অনেক বছর আগে এক সন্ন্যাসী খুশি হয়ে দিয়েছিলেন। গোলটে মামা এই চশমা পরে ভবিষ্যৎ দেখতে পায়। সে গুলটে বাবুর ভবিষ্যতের অবস্থা যে খুব নড়বড়ে, সে আমি চশমা না পরিও বলে দিতে পারি। নড়া 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 রে, ওরে তুই যে অগাধ সম্পত্তির মালিক হতে চলেছিস, সেটা কি তুই জানিস? কি আমি অগাধ সম্পত্তির মালিক হতে চলেছি? এক কাপ চায়ের জন্য এত বড় অগাধ মিথ্যেটা আপনি বলতে পারলেন গুলটে বাবু? পাঁচু, আর এক মুহূর্ত স্থানে আমি থাকিব না। দিব্য চক্ষে আমি এক্ষুনি যেটা দেখিলাম, ওই ঝোলা গোবিন্দ ঝড়ের বেগে নড়ার কাছে আসিতেছে। চলে আয় তোরা, চলে আয়। দিব্য চোখে গুলটে বাবু এখন জারে তারি দেখতে শুরু করেছেন। হরি বল। কি দেখিলাম, কি দেখিলাম! উল্টে যে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো হে? সর্বনাশ, সর্বনাশ! কুড়মুড়ে আসছে, কুড়মুড়ে আসছে! কি আসছে রে ছেলে পিলের দল? যা, আমি তোর নাম দিলাম কুড়মুড়ে, কুড়মুড়ে! কার নাম দিল? ঝড়ের, ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড় কুড়মুড়ে। আমি এই দিব্য চশমায় স্পষ্ট দেখতে পাচ্ছি। কি বিপদ! মানে কথা ঝড়টা এক্ষুনি আসতে হলো। কত টাকা মার্কেটে পড়ে আছে আমার। কুড়মুড়ে আসছে 776 কিলোমিটার বেগে, সব ধ্বংস হয়ে যাবে। আমার আর 5 বছর হলেই 100 হতো। এখন কুড়মুড়ে আসলে যে মুশকিলে পড়ে যাব ভাই। কুড়মুড়ে, কুড়মুড়ে! কুড়মুড়ে? এখানে ওরা কুড়মুড়ে বলে কেন? মানে কথা এই যে উজবুকের দল, কুড়মুড়েটা আবার কি রে? এই যে ঝোলা গোবিন্দ জেঠু, পায়ের ধুলো দিন। আর তো প্রণাম করতে পারবো না। কুড়মুড়ে ঝড়েছে, সব ধ্বংস করে দেবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানে কথা তোদেরকে বললো ভুজঙ্গ জ্যোতিষী? না না, ওই যে গুলটে মামা দিব্য চশমা দিয়ে দেখেছে, এইমাত্র ঝড়টা নাম দিল তো কুড়মুড়ে। ঝোলা গোবিন্দ, নড়াকে বুঝি তোর সম্পত্তি দান করিতে চলিয়াছিস? কি মানে কথা, ও যে ঠিক বলছে। তার মানে ঝড় আসছেই, কুড়মুড়ে নাম দিয়েছিস বুঝি?
এই শেষ সময় এসে বললি তোর ওই দিব্য চশমা আছে, শেষ সময় এসে কত কিছু জানছি। ওকে আপনাকেও ঝোলা গোবিন্দ বলছে, কই কিছু বললেন না তো? শেষ সময় এসে আর কি বলবো, আমি যাই। এ কি কথা বললেন গো নন্দ ভণ্ড গুলটে বাবু, আমার যে ওই গোবিন্দ বাবু সম্পত্তি পেয়ে কোনো লাভ হলো নি গো, কুড়মুড়ে এসে তো সব সম্পত্তি চুরমুড়ে করে দেবে গো। নরা, হাতে সময় কম, 4-5 কাপ চা দিয়ে দে পট করে। জানি না আর খেতে পারবো কিনা, কালকেই তো কুড়মুড়ে আসছে, এলো বলে। এই খেয়েছে আমার কি হবে গো, ও দিব্য চশমাদের দেখেন দিনই কুড়মুড়ে আসলি পরে আমার অবস্থাটা কি হবে, ঝড়ে উড়ে গিয়ে কোথায় পড়বো, আমার এই দোকানটা কার সালে গিয়ে উড়ে পড়বে, আগে ভাগে জেনে রাখা ভালো। ওই ঝোলা গোবিন্দের সম্পত্তিগুলো যত্নে রাখিস নরা। এখন এই শেষ সময় গোবিন্দবাবুর এত সম্পত্তি নিয়ে কি করি বলে দিনি, গোবিন্দবাবু তো ফাঁক তালে ওই পটের শরীরেও গছিয়ে দিতে চেয়েছিল, আমি আর বেশি ঝুঁকি নিইনি। নরা শোন, গোবিন্দবাবু ফাঁকতালে তোকে সম্পত্তি দান করে পুণ্য করে নিল, তুইও কিছু পুণ্য করে যা না শেষ সময়ে। আপনার ধার যে সব মুকুব হয়ে গেল ওই কুড়মুড়ে ঝড়ে, এটা কি পুণ্যি হলো নে বাউ? ইয়ে মানে ওটা তো পার্সোনাল পুণ্য। একটা বড় সড়ো পুণ্য করো, যা বসে না থেকে গলতপুরের সবাইকে সাবধান করে দেখে যা, যেন কেউ না বাড়ি থেকে বের হয়, বিশেষ করে কোনো বাচ্চা যেন স্কুলে না যায়। সে আপনি ঠিকই বলেছেন বাউ, ঝড়ের তোরে কার বাচ্চা কার কোলে গিয়ে পড়বে সে কি আর ঠিক আছে গো বাউ, আমি এক্ষুনি যাচ্ছি, ব্যবস্থা করতেছি বাউ। আর ওই হেড স্যার নটু বাবুকে বলেছিস তো না? বলিছি মানে ঝড়ের নামটাও যে আপনি দিয়েছেন সেটাও বলি দিয়েছি। কি জানি হেড স্যার মনে হয় খুব চিন্তায় পড়েছেন, বুঝেছিস? ঝড়ে ওই হেড স্যার নটু বাবুর কি অবস্থা হবে সেটা কি ওই দিব্য চশমায় একবার দেখে দেবেন বাবু? যতই হোক আমার এতদিনের কাস্টমার ছিল তো, খোঁজ খবর তো রাখতেই হবে। ঠিক আছে, চল রে পাঁচু, ওই থানার দিকটা একবার খোঁজ নিয়ে আসি, কেন যে দিব্য চশমায় ঝড়টা দেখলাম। মাগো, ওই ঝড়ের জন্যই মনে হয় আমি সম্পত্তি পেতে চলেছি, আবার ওই ঝড়েই সব উড়ে যাবে, হরি বল। হোয়াট? বলো হরি দারোগা এখনো ফাটকে বসে আছে? হ্যাঁ স্যার, এখন আবার এই কুড়মুড়ের কথা শুনে আর বের হবে না বলছে। কুড়মুড়ে? মুন্ডু কুড়মুড়ে? আমি এখনই শহরের আবহাওয়া অফিসে ফোন করব। খবরদার, আজ কেউ বাইরে বেরোবেন নে, ছেলে পুলেদের স্কুলে পাঠাবেন নে, কুড়মুড়ে আসতেছে, আর একটু পরেই কুড়মুড়ে এসে বলল বলে। ঝড়ের যে কোনো লক্ষণই নেই দেখছি, এই যাত্রায় মনে হয় 100টা হয়ে যাবে। ঝড়টা কখন আসবে? কুড়মুড়ে আসতেছে, আর একটু পরেই কুড়মুড়ে এসে বলল বলে। নটু বাবু, ঝড়টা কখন আসবে মানে কথা কোনো খবর পেয়েছেন? তার মিনিট 5 আগে নরাকে সম্পত্তিটা লিখে দেব। কোনো ঝড় আসবে না, শহরের আবহাওয়া অফিসের কাছে এমন কোনো ঝড়ের খবর নেই। ভুজঙ্গলাল যে বললো মানে কথা, ওই গুলটে ওর দিব্য চশমায় দেখেছে। আপনি ভুজঙ্গলালের কাছে নিজে একবার যান, ভালো করে খোঁজ নিন, আমি এই দিকটা দেখছি। স্কুলে একটা ছাত্র আসলো না ওই ঝড়ের ভয়ে। আমি আবহাওয়া অফিসে গুলটের নামে কমপ্লেইন করব এবার, আমার স্কুল বন্ধ করা। মনে তো হচ্ছে কুড়মুড়ে আমাদের গলতপুরে আজাদ ঢুকবে নে, যাই গোবিন্দবাবুর কাছ থেকে আমার সম্পত্তিগুলো বুঝে আসি। ওই ওই নরা, মানে কথা হতো ছাড়া ওই গুলটের সঙ্গে মিলে ঝড়ের নাম করে আমার সম্পত্তি হাতানো।
ভোজঙ্গলালের নামে মিথ্যে কথা। আমারই ছেড়ে দেন বাবু। গুলটে বাবুর ওই দিব্য চশমাটা মনে হয় একবার পরীক্ষা করে দেখতে হবে, ছাড়েন। ওই গুলটেকে মানে কোথায় গুলটেকে আমি ছাড়বো না। আজ কি হবে গো গুলটে মামা? ঝড় তো হচ্ছে না, এবার কি হবে? যা তোরা ঘোষণা করে দে। দিব্য চশমা দিয়া আমি এইমাত্র দেখিতে পাইলাম কুড়মুড়ে হালকা ডান দিকে সাইড করিয়া অশান্ত মহাসাগরের উপরে গোল্লা পাকাইয়া একটি ময়না পাখিতে পরিণত হইয়া কোথায় যেন ওই উড়ে যাইতেছে। কি কাণ্ড! হ্যান্ডস আপ মাথার উপরে! ওটাকে ধরে এবার ফাটকে পড়ুন দারোগা বাবু। গুলটে মামা, আমি আর নেই রে। টেনে তোল ওটাকে, নদী থেকে টেনে তোল। মানে কথা ভুজঙ্গ জ্যোতিষীর নামে মিথ্যে বলা। ওই যে ধরো ওটাকে, ধরুন ওকে, ধরুন। হত ছড়া, ওর পিসে মশাইয়ের শেষ চিহ্ন ওই চশমাটাকে নদীর জলে ডুবিয়ে দিয়ে আসলো। জ্বরটা ঠিক হতে দে, তারপর দেখ তোর কি অবস্থা করি। কি শীত রে ভাইটু, কি শীত। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। আবহাওয়া অফিসের লোকজন বলছে ঝড়ের নামে গুজব ছড়ানোর জন্য গুলটে মামার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি কি বুঝেছিলাম নাকি ওই ঝোলা গোবিন্দ ভুজঙ্গ জ্যোতিষীকে ফোন করে ফেলবে? তুমি স্কুল বন্ধ করে হেড স্যারকে টাইট দিতে গেছো, এখন বোঝো হেড স্যারও বলেছে তোমাকে গলতপুর ছাড়া করবে। এই বলো হরি দারোগা এলো বলে। ও মা গো, আমি দিব্য চক্ষে দেখিতে পাইতেছি আমি কুড়মুড়ে ঝড়ের সঙ্গে গোল্লা পাকাইয়া স্বর্গে চলিয়া গেছি রে। আরে